আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার শুরু হয়ে গেছে মেঘ বৃষ্টির তাণ্ডব। উত্তরে চলছে দফায় দফায় কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিতে ডুবে যাচ্ছে হাওর অঞ্চল। আজ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টি ও বন্যার ভয়ঙ্কর দুঃসংবাদ। ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 27শে এপ্রিল সোমবার এবং আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন ঘটেছে। গতকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলা। এতে করে সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানিবন্দী হতে শুরু করেছে। এছাড়া হাওর অঞ্চল, তারপর সাতক, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আগামী 30 এপ্রিলের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, বালাগঞ্জ এই অঞ্চলের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আরো 1 ঘন্টা খানিক অব্যাহত থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এবং আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া রাত 8টা থেকে রাত 10টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে ধামরাই, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এবং খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, তারপর সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 2টা থেকে রাত 3টার বা ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে করে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বা নিম্ন অঞ্চলে পানি জমতে পারে। একই সঙ্গে নদী, তারপর হচ্ছে যে হাওর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পেতে পারে। অবশ্যই যারা নদী পাড়ের যারা বাসিন্দারা রয়েছেন তারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যান, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এরপর 28শে এপ্রিল মঙ্গলবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় মৌলভীবাজার, লাখি, তারপর নাসিরনগর, হাবিবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এরপরে দেখা যাচ্ছে যে সকাল 10টার দিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 10টার দিকে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 28শে এপ্রিল মঙ্গলবার বিকেল 4টার দিকে। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 28শে এপ্রিল মঙ্গলবার বিকেল 5টার দিকে। এই সময় শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ফরিদগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে প্রায় 25 থেকে 26 মিলিমিটার, আবার কোথাও 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরপর বিকেল 3টা রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তারপর 29শে এপ্রিল বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় দুপুর 12টা থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তারপর বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 30শে এপ্রিল বৃহস্পতিবার এই দিন কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত নিয়ে মহা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। এ সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে পানি জমে যেতে পারে এবং যাদের ফসলি মাঠ রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো এখনই নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগামী 30 তারিখ যে ভারী বৃষ্টিপাত হতে পারে তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন অর্থাৎ 30 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর 1 মে দেখা যাচ্ছে যে শুক্রবার সকালের দিকে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তারপর সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে এই ভারী বৃষ্টিপাত তাণ্ডব চালাবে। তারপরে দেখা যাচ্ছে সেটা বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। তারপর আবারও রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাত 1টা থেকে ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 2রা মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে 2রা মে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 6 তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ, কুলাউড়া, বাললাখা, বালাগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর হচ্ছে ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, মাদারীপুর, তারপর লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, তারপর নোয়াখালী, রায়পুর, চট্টগ্রাম, তারপর সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশে জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায়
100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 800 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগের যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।